জেনুইন যে স্টুডেন্ট তারা এই আন্দোলনের সাথে নাই। যারা এইচএসসি 26-এর পরীক্ষার্থী তারা এই আন্দোলনে নাই। আমি একজন অভিভাবক, আমার মেয়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পরীক্ষা দিচ্ছে, সে সায়েন্সের স্টুডেন্ট। সে কিন্তু এসে কোনো রকম কমপ্লেন করে নাই। সে বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, 2টা প্রশ্নে ভুল হয়েছে এবং সরকার সেটা বলেছে যে এইখানে নাম্বার দিয়ে দিবে। তো আমি তো খারাপ কোনো অবস্থা দেখি না যে আপনার পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে। সফল শিক্ষামন্ত্রী জনাব মিলক স্যারের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার শুরু হয়েছে, তার পদত্যাগ চাওয়া হয়েছে। আমরা তার প্রতিবাদে, কারণ তিনি একজন সফল মন্ত্রী, তিনি শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন করছেন, বিশেষ করে শিক্ষাকর্ম থেকে শুরু করে পরীক্ষার হলে শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশ যাতে ভালো না থাকে, গত 17 বছর যেভাবে চলেছে সেইভাবেই যাতে চলে, সেই জন্য যে আন্দোলন হচ্ছে এবং ওনার পদত্যাগ আমরা এই শিক্ষামন্ত্রী যাতে কন্টিনিউ করে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে অনুরোধ করব। এই শিক্ষামন্ত্রী আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার দিকে নিয়ে যাচ্ছেন, আমরা এই মন্ত্রীকেই চাই। যারা এই মন্ত্রীকে চাচ্ছে না তারা আসলে বিরোধের খাতে বিরোধী করছে। তাদেরকে বলবো যে আপনারা বিরোধী করেন না, আপনাদের স্টুডেন্টকে পড়ার টেবিলে নিয়ে আসেন এবং রাস্তা থেকে বাবারা তোমরা ঘরে ফিরে যাও। এই আন্দোলন করার কোনো দরকার নেই। উনি একমাত্র একজন ধৈর্যশীল, এখন পরীক্ষিত এবং শিক্ষা মন্ত্রণালয় পরিবর্তন এনে বাংলাদেশকে একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থায় নিয়ে যেতে। আমি মোহাম্মদ ওয়াদুদ রহমান, আমি একজন সচেতন অভিভাবক, আমার বাসা মোহাম্মদপুর। যারা ভালো কথা বলবে, আদর্শিক কথা বলবে, শিক্ষার ক্ষেত্রে যে কথাটা সবচেয়ে প্রয়োজন, দীর্ঘদিন ধরে যেটা অনুপস্থিত এই সমাজ ব্যবস্থার মধ্যে, সেই কথাটা তিনি বলেন এবং তিনি সেই পথে আগাচ্ছেন। এটার একটা ভিশন আছে, এটার উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, একটা উন্নত বিশ্ব। ওই সরকার তো এটা ফ্যাসিস্ট সরকার, সমস্ত ব্যবস্থাই তো ধ্বংস করে দিয়েছে। তারা তো শিক্ষা ব্যবস্থা কেন, সমস্ত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তাদের ক্ষমতার সুসংগত করার, কনসলিডেট করার জন্য তারা প্রস্তুত হয়ে ছিল। এবং সেই ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার তো কোনো, আমরা একটা জাতি কীভাবে উঠে, একটা জাতির অগ্রগতির মূলে থাকতে হয় শিক্ষা, এবং সেটা আদর্শিক শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থা, মেধাবীদের যদি আমরা শিক্ষা নিয়ে আসতে না পারি, মেধাবীদের সমাজ গড়ে তুলতে না পারি, তাহলে তো আমরা শিক্ষা ব্যবস্থার কোনো কাজে আসবে না। আমরা সেই শিক্ষা ব্যবস্থায়, সেই মেধাবী সংস্থা, আদর্শিক শিক্ষা ব্যবস্থা চালুর জন্য এই শুভ সূচনা করেছেন এহসানুল হক মিলন। আমরা তাকে সাধুবাদ জানাই এবং শক্ত হাতে এই যারা আজকে চক্রান্ত করছে, যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ হচ্ছে, এই বানরগুলো একত্রিত হয়ে গভর্নমেন্ট সহনশীলতা দেখাচ্ছে, এটা দুর্বলতা নয়। এটা তারা যা মনে করে, এটা দুর্বলতা মনে করে তারা সবসময়ের জন্য, মানে স্টিম রোলার না চালালি বলে দুর্বলতা, মানে সভ্যতা সমাজে। গত সরকার শিক্ষামন্ত্রী এটার ক্ষেত্রে পার্থক্যের অর্থ, এটার অযোগ্য আর একটা যোগ্য, একটা শিক্ষিত ছেলে, একটা ইয়াং তরুণ এবং প্রমিসিং ইয়াং লিডারশিপ আছে তার মধ্যে একটা শিক্ষা ব্যবস্থার প্রতি তার যে দরদ, চিন্তা, মিশন এগুলো আছে। এটা সুন্দর ব্যবস্থা করে তুলতে যায় সে। এই কমিটমেন্ট জাতির কাছে দিতে হবে। এই কমিটমেন্ট কোন শিক্ষামন্ত্রী ছিল? এহসানুল হক মিলন যে কমিটমেন্ট দিয়েছে জাতির কাছে। আমি চাই যে কোনো মন্ত্রী হোক, যে কোনো নেতা হোক, যে কোনো প্রতিনিধি হোক, যেভাবে লিডারশিপ হোক, প্রতিটা মানুষকে জাতির কাছে কমিট করতে হবে, কি করতে চায় তার।